চুয়াডাঙ্গা সদরের সার বীজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বেশি দামে সার বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার সকালে উপজেলার আকন্দবাড়িয়ায় 10:30 থেকে বেলা 1টা পর্যন্ত এ অভিযান চলে। পরে দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে দেখা যায় আকন্দবাড়িয়া বাজারের কামরুল ট্রেডার্সে টিএসপি সার ১৩৫০ টাকার পরিবর্তে ১৮৫০ টাকায় এবং বাংলা টিএসপি ১৩৫০ টাকার পরিবর্তে ২৩০০ টাকায় বিক্রি করা হচ্ছিল। পাশাপাশি দোকানে মেয়াদোত্তীর্ণ কীটনাশকও মজুদ ছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির মালিককে জরিমানা করা হয়। এছাড়া দোকান থেকে ৮ বস্তা বাংলা টিএসপি সার নকল সন্দেহে জব্দ করে সদর উপজেলা কৃষি অফিসে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় অধিদপ্তর। সারের দাম বেশি নিচ্ছে, তো আমরা এটা খাতা এবং কাগজপাতি দেখে যেটা আমরা বুঝলাম যে উনি ইউরিয়া ফসফেট যে সারগুলো আছে ডিএপি সব কিছুরই দাম যেটা সরকার নির্ধারিত তার থেকে বেশি, অনেক বেশি নিচ্ছে। এবং একই সাথে এখানে উপস্থিত একজন কৃষক আসছে একটা সার বিষয়ে, যে সারটা 2 নম্বর বা নকল। আমরা সেই সারটা এখানে সিলগালা করে থুয়ে গেলাম, এটা পরীক্ষাতে পাঠাবো। পাঠানোর পরে রেজাল্ট যা আসবে পরবর্তী আমরা পদক্ষেপ গ্রহণ করবো। আর সারের দাম বেশি নিয়ে এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক থাকায় আমরা মেসার্স কামরুল ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। Treat chocolate. Treat moment. Sweet moment.